কি ভাবছেন কর্মমুখী শিক্ষা এটাই আপনাদের ভবিষ্যৎ। যোগাযোগ করুন প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি PIMT, গভর্নমেন্ট ও বিশ্ববিদ্যালয় অনুমোদিত ISO A গ্রেড কোয়ালিটি সার্টিফাইড ভারত সেবাশ্রম সংঘের ইউনিট। প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্বীকৃত কর্মমুখী প্রফেশনাল কোর্স করানো হয়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট PIMTonline.in, ইউটিউব, ফেসবুক 9830216056, 9331256934। PIMTর মিশন জীবিকার জন্যে শিক্ষা। নমস্কার, আজকে আমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি স্বাস্থ্য সাথী বা স্বাস্থ্য অ্যাসিস্ট্যান্ট। আমি বলছি না ডাক্তারের কোর্স। ডাক্তারদের যারা অ্যাসিস্ট্যান্ট বা যারা আমাদের এই মেডিকেল ওয়ার্ল্ডে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে কিংবা তাদেরকে সাপোর্টিং স্টাফ হিসেবে যারা কাজ করে, সেই রকম একটা কোর্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। এই কোর্সগুলো সবটাই কর্মমুখী কোর্স। এই কোর্সগুলো আজকে ভারতবর্ষের যুব সমাজকে একটা অর্থনৈতিকভাবে একটা রাস্তা খুঁজে দিচ্ছে, যারা তার একটা রোজগার করতে পারে। কেন আমাদের প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, যার দায়িত্বে আমি আছি, সেই প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠান, তার মেন উদ্দেশ্য আজকে যুবক যুবতী বা আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যারা যুব সমাজ আছে তাদেরকে যাতে কর্মমুখী করা যায় এবং কিছু রোজগারের ব্যবস্থা করা যায়। এখন দেখুন, সবাই কিন্তু আজকের এই দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্টিং কিংবা আরও হায়ার পোস্ট করতে পারে না। কিন্তু মানুষকে তো বেঁচে থাকতে হবে। মানুষের বিভিন্ন স্তর আছে। আমরা যেরকম শিক্ষা ব্যবস্থাটাকে আমরা 3টে স্তরে ভাগ করি। ধরুন, আজকে যে যাদবপুরে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিটেক যারা করছে, তারা স্ট্র্যাটেজিক ইঞ্জিনিয়ার। যারা ধরুন পলিটেকনিকে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করছে তাদেরকে বলা হয় সুপারভাইজারি ইঞ্জিনিয়ার, এবং তার তলায় যারা হাতে কলমে কাজ করবে তারা ITI ইঞ্জিনিয়ার। আইটিআইতে পড়ায়, ITI মেকানিক্স। এবারে ITI যদি আপনি লোকগুলোকে মনে করেন এদের কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা একটা খুব বড় গ্যাপ হয়ে যাবে। সেই রকম মেডিকেল প্রফেশনে আপনার যেরকম প্রথম আপনার ধরুন ডাক্তারের বিরাট ভূমিকা, ডাক্তার প্রফেসর থাকতে পারে। তারপরে নার্স। কিন্তু যে কোনো জায়গায় আপনি গিয়ে দেখবেন নার্সের তলায় বেডসাইড অ্যাসিস্ট্যান্ট কিংবা সাপোর্টিভ সার্ভিস, মেডিকেল সাপোর্টিভ সার্ভিস এটা কিন্তু ভীষণভাবে দরকার। আমি যে কোনো বড় হসপিটালে গেছি, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, সব জায়গায় দেখেছি সাপোর্টিভ সার্ভিসের একটা ভীষণ বড় দায়িত্বে কাজ করছে। এবারে সেই সাপোর্টিভ সার্ভিসের ওপরে আমরা কিন্তু এই সাপোর্টিভ সার্ভিসের ছেলে বা মেয়েদের, এই যুব সমাজকে আমরা একটু প্রফেশনাল টাচে নিয়ে আসতে চাই। সেটাই কিন্তু প্রণবানন্দ ইনস্টিটিউটের মেন উদ্দেশ্য। এবং কেন নিয়ে আসতে চাই, এরা যদি আজকে একটা ডাক্তারকে উপযুক্তভাবে সাপোর্ট করতে পারে, সাপোর্টিভ সার্ভিস দিতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু একটা ডাক্তার কিন্তু তার অনেক সময় তার বাঁচবে এবং আমাদের সমাজেরও অনেক উপকার করবে। তার জন্য আমরা এই সার্ভিসগুলোকে বলছি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তার সাথে ম্যাকাও মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি। ভারতবর্ষে কেন, সারা পৃথিবী জুড়ে তাদের নাম এবং তাদের স্টুডেন্টরা আজকে সারা পৃথিবীতে আছে। এবং প্রণবানন্দ ইনস্টিটিউট আপনি জানেন ভারত সেবাশ্রম সংঘ, এবং ভারত সেবাশ্রম লার্জেস্ট NGO অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে ভারত সেবাশ্রম, এদেরও না। এবং এই যে ম্যাকাও ইউনিভার্সিটির আন্ডারে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়,
তার একটা ডিভিশন, সেখানে সিসিপিটিআর এর আন্ডারে আমরা একটা কোর্স করি। এরকম আমরা ম্যাকাও ইউনিভার্সিটির অনেক কটা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট মানে হেলথ কেয়ার টেকনিশিয়ান কিংবা হেলথ সাপোর্ট টেকনিশিয়ান বা আজকে আপনি বলতে পারেন স্বাস্থ্য সাথী সহায়ক, সেই কোর্সগুলো আমরা করি। এবং যাতে আমরা কিন্তু ডাক্তার তৈরি করছি না, আমরা কিন্তু হায়ার লেভেল কাউকে তৈরি করতে, আমরা নার্সও করছি, কিন্তু আমরা তাদেরকে যারা সহায়ক করছে তাদেরকে কিন্তু আমরা তৈরি করছি এবং সেই ভূমিকাটা নিয়ে আসছি। ম্যাকাও ইউনিভার্সিটির কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে সিসিপিটিআর ডিভিশন, তাদের আন্ডারে আমাদেরকে আরেকটা কোর্স আমরা করি। অনেক কটা কোর্স আছে, তার মধ্যে আরেকটি কোর্স অভিনব এবং ওয়ান অফ দি বেস্ট কোর্স আমি বলতে পারি পশ্চিমবাংলায়, কেন ভারতবর্ষের এখন আমার মনে হয় এটা হচ্ছে একটা ইনোভেটিভ কোর্স, মানে নূতনত্ব। কোর্সের ভেতরে প্রচুর নূতনত্ব আছে এবং এই কোর্সটা কাদেরকে সাপোর্ট করছে, কারা বেনিফিশিয়ারি, যারা হসপিটালে কিংবা কোনো বড় নার্সিংহোমে কিংবা ক্লিনিকে তারা আজকে সুপারভাইজারি, আমি বলছি না যে তারা একদম ম্যানেজমেন্ট স্টাফ, তারা সুপারভাইজারি হচ্ছে মিডল গ্রেড যারা স্টাফ, সেই স্টাফ যখন হবে এর উপরে একটা টোটাল ইম্প্যাক্ট কম্প্যাক্ট করা একটা কোর্স। সেই কোর্সটা কিন্তু এটা একটা ইনোভেটিভ কোর্স। আপনারা অনেকে ডিএমএলটির কথা ভাবেন, অনেকে নার্সিংয়ের কথা ভাবেন, কিন্তু সেগুলো ঠিক আছে, দোজ আর স্পেশালাইজ কোর্স। ডিএমএলটি আপনি সারা জীবন মেশিনেই কাটাতে হবে, আপনি নার্সিং সারা জীবন নার্সিংয়ে কাটাতে হবে, কিন্তু এই কোর্সটা হচ্ছে আপনি পুরো অ্যাডমিনিস্ট্রেশন, একটা হসপিটালের পুরো সুপারভিশন বা একটা ক্লিনিক বা একটা আপনার যদি বলেন পলিক্লিনিক কিংবা একটা সুপার স্পেশালিটি, সেখানে কিন্তু আপনি একটা বিশাল রোল প্লে করবেন। ইউ আর নোয়িং এভরিথিং, হ্যাভিং দ্য নলেজ। আজকে আপনি একটা নলেজ পার্টনার বা নলেজ ক্যাপাসিটি বিল্ডার বা নলেজ সাপোর্টিভ পার্সন অফ দি হেলথ কেয়ার সিস্টেম। এই কোর্সটা নাম হচ্ছে হেলথ কেয়ার টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। আপনি জানেন হোয়াট ইজ দ্য টেকনোলজি, কথাটা আমি ইউজ করা হয়েছে। একদিকে টেকনোলজি হচ্ছে আজকের দিনের মানে হচ্ছে রোবোটিক সায়েন্স, মানে যে প্রতিটা জিনিস এই যে আপনার কাছে আমি ইউটিউবের মধ্যে থেকে পৌঁছচ্ছি, এটাও একটা টেকনোলজি। আর তার সাথে হাউ উই আর ম্যানেজিং মানে আপনি কিভাবে জিনিসটাকে অর্গানাইজ করছেন, এবং সেই জিনিসটা এটা হচ্ছে হেলথ কেয়ার, একটা হেলথ কেয়ার সিস্টেমে। এটা আমি মনে করি এই কোর্সটা প্রতিটা যারা যে ফিজিওথেরাপি করছে, ডিএমএলটি করছে, নার্সিং করছে কিংবা আজকে স্বাস্থ্য বিভাগে যে কোনো প্রোগ্রামে কাজ করছে, তাদের কিন্তু এই কোর্সটা ভীষণভাবে করা দরকার। কেন? এটা তাদের এবং এটা একটা ডিপ্লোমা কোর্স। মানুষের জীবনে অ্যাডিশনাল কোর্স করা তো ভীষণ জব। এই কোর্সটার ভেতরে কি নেই আপনি দেখুন যে প্রতিটা জিনিস আপনাকে কিভাবে সাপোর্ট করছে। প্রথম যেটা করছে সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এটা হচ্ছে কমন একটা হেলথ কেয়ারে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পেপার, এর 12টা পেপার আছে। আমি প্রথম পেপারটা যেটা বলবো সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। নেক্সট হচ্ছে হেলথ কেয়ার 1। হেলথ কেয়ার 1-এর ভেতরে কি কি পড়ানো হচ্ছে? একদিকে আপনাকে শেখানো হচ্ছে নার্সিং, আর একদিকে শেখানো হচ্ছে ফার্স্ট এড অ্যান্ড নার্সিং। তার মানে আপনি নার্সিংটাও শিখছেন, ফার্স্ট এডটাও শিখছেন। ফার্স্ট এড হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, অনেকে শুধু নার্সিং জানে, ফার্স্ট এড জানে না। অনেকে ফিজিওথেরাপি জানে, ফার্স্ট এড জানে না। অনেকে ডিএমএলটি জানে, ফার্স্ট এড জানে না, নার্সিং জানে না। সুতরাং নেক্সট যেটা এমপ্লয়েবিলিটি স্কিলসে আমরা শেখাচ্ছি সোশিওলজি অ্যান্ড সাইকোলজি। তাহলে বুঝতে পারছেন একটা পেশেন্টের সোশিওলজিক্যাল ফ্যাক্টরস, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। তাহলে এই সোশিওলজি আর সাইকোলজি আজকে খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনি একটা পেশেন্টের বা পেশেন্টের ফ্যামিলি কিংবা ডক্টর, তার সাইকোলজি জানা দরকার আর সোশিওলজি ইম্প্যাক্ট জানা দরকার। এরপরে যেটা হেলথ কেয়ার 2-তে আসছি, সেখানে আমরা ল্যাবরেটরি, একটা ল্যাবের ভেতরে কি কি ফাংশনস, কি কি যে আপনাকে ল্যাব এক্সপার্ট করা হচ্ছে না, ডিএমএলটির মতন ল্যাব এক্সপার্ট করা হচ্ছে না, কিন্তু ল্যাবের আপনার ফুল নলেজ আছে। একটা ডিএমএলটির ওপরে যে আপনি সুপারভাইজার হবেন, তার জন্য আপনি তাকে বলতে পারবেন এই ল্যাবে এইভাবে কাজ করো। সুতরাং এই যে ল্যাবের উপরে, তার সাথে আপনি কি জানেন? পাবলিক হেলথ, যেটা আজকে একটা বিরাট গ্যাপ।
আজকে হেলথ কেয়ার সেক্টরে 90%, ইভেন আমি জানি নার্সিং সেক্টরে অনেকে জানে না হোয়াট ইজ দ্য পাবলিক হেলথ সিস্টেম। তাহলে আজকে পাবলিক হেলথ আপনাদেরকে আমরা শেখাবো, পাবলিক হেলথ তার সাথে ল্যাবটা এটা হচ্ছে কতখানি ইন্টিগ্রেটেড, মানে ইন্টিগ্রেটেড অনেকে মানে আপনি মাথাটা জানলেন কিন্তু আপনার পেটের ব্যাপারটা আপনি জানলেন না। পেট, মাথা, পায়ের কোড়া আঙুল, নিচের কোড়া আঙুল সবটাই কিন্তু আপনাকে জানতে হবে। না জানলে কি হবে, ওই কোড়া আঙুলের পচ থেকে আপনার মাথার যন্ত্রণায় শেষ হয়ে যাবে, আবার আপনার ওই পচ থেকে আপনার পেটে অনেক রকমের রোগ দেখা দিতে পারে। ইট ইজ ইন্টিগ্রেটেড, এই ইন্টিগ্রেশনটা জানা দরকার এবং এই হচ্ছে কোর্সটা। তাহলে পাবলিক হেলথ। এবারে হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলস 1। এবার আসুন দেখুন ম্যানেজমেন্ট, তাহলে একটা হসপিটালকে ম্যানেজ করতে গেলে, একটা ফার্মেসিকে ম্যানেজ করতে গেলে, কিংবা একটা ক্লিনিককে বা একটা হসপিটাল সেক্টরকে ম্যানেজ করতে গেলে আপনার প্রথম কি দরকার? হিউম্যান রিসোর্স, ম্যান পাওয়ার। এটা কিন্তু হেলথ কেয়ার হিউম্যান রিসোর্স, নট এটা হেলথ কেয়ার হিউম্যান রিসোর্স। তার সাথে ইনভেন্টরি কন্ট্রোল অ্যান্ড পারচেস। একটা হেলথ কেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এটা যখন আপনি হসপিটাল বলুন, তার ইনভেন্টরি মানে হচ্ছে তার যেখান থেকে ওষুধ দিচ্ছে, ওষুধ নিয়ে আসছে, তার যে রেকর্ড সিস্টেম। এবং পারচেস, ধরুন প্রতিটা ক্লিনিকের তো তার নিজস্ব একটা ইনভেন্টরি কন্ট্রোল। ইনভেন্টরি মানে তার নিজস্ব একটা ভাড়ার ঘর আছে, তো যে ভাড়ার ঘরের ভেতরে সেই ওষুধগুলোকে রাখা হচ্ছে। কেন পেশেন্টে যখন প্রথম টাইম তাকে যখন কিনতে পাঠাচ্ছেন তার আগে তো আপনার একটা ইনভেন্টরি আছে, তো আপনার নিজস্ব একটা ওষুধ, তার ইনভেন্টরি কন্ট্রোলটা সেখানে হচ্ছে। তার সাথে কিভাবে পারচেস হয়, তার পারচেসের ডকুমেন্টেশন, জিএসটি, এইগুলো সব আপনাকে জানতে হবে। কেন আপনার কোনটায় সার্ভিস ট্যাক্স লাগবে, কোনটায় যে সিস্টেম লাগবে, এগুলো দাম। নেক্সট ম্যানেজমেন্ট আপনার স্কিল 2-তে, এখানে আমরা পুরো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনটা শেখাচ্ছি। ম্যানেজমেন্ট, একটা হসপিটাল চালানোর জন্য আমরা কি কি অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে এটা হচ্ছে পেপার 5। পেপার 5-এ আমি শেখাচ্ছি কি মানে ম্যানেজমেন্ট স্কিলসে আমি কি শেখাচ্ছি, পেপার 5-এ ম্যানেজমেন্ট স্কিলস 2-তে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এবারে পেপার 7-এ আপনার কাছে কি নিয়ে আসছি, হেলথ কেয়ার 3। সেখানে কি শেখাচ্ছি, যেটা অর্ধেকেই জানেন না, সেটা হচ্ছে মেডিকেল টার্মিনোলজি। ধরুন আজকে আমরা কোনো জায়গায় অঙ্ক কথা লিখছি, অঙ্ক কোথাও আমরা এক একটা ওয়ার্ড ইউজ করছি, হার্টের জন্য একটা ওয়ার্ড ইউজ করছি। মেডিকেলের কিছু টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজিগুলো ভীষণভাবে শেখানো হচ্ছে। তার সাথে আপনাদেরকে আমি যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে মেডিকেল রেকর্ড টেকনোলজি। মেডিকেল রেকর্ড টেকনোলজিটা কি, এই যে আপনি যখন আধারে আপনি ভ্যাকসিনেশন হলো, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মেসেজ এসে গেল আপনার আজকের ভ্যাকসিনেশন হয়ে গেছে, এর পরের ভ্যাকসিনেশনটা হোক। তার মানে কি আপনার রেকর্ড সিস্টেম। এখন জানেন কি জানি না, মেডিকেল ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যেখানে জব অপরচুনিটি আছে দ্যাট ইজ হচ্ছে মেডিকেল রেকর্ড টেকনোলজি। এটা রিসার্চ বলছে, আমি বলছি না। এটা ভারতবর্ষের এই যে আপনার যেটা আমাদের আয়ুষ্মান ভারতের সবচেয়ে বয়সী যেটা এখন চাকরিতে লোককে নিচ্ছে সেটা হচ্ছে আপনার এই মেডিকেল রেকর্ড। তাহলে মেডিকেল রেকর্ডের জন্য আপনার মেডিকেল টার্মোলজিগুলো জানা দরকার, মেডিকেল টার্মসগুলো জানা দরকার। কোনটাকে আপনি আপনার হার্টকে আপনি কি ওয়ার্ড ইউজ করবেন, আপনার ব্রেনকে কি ইউজ করবেন, আপনার চোখকে কি ইউজ করবেন। এভরিবডি হ্যাভ দেয়ার ওন টার্ম। মেডিকেলের টার্ম একটা আলাদা, সেই টার্মিনোলজিগুলো আপনাদেরকে শেখানো হবে। নেক্সট যেটা আমার পেপার 8 ম্যানেজমেন্ট স্কিলস 3, সেখানে আমরা কি শেখাচ্ছি আপনাকে, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। তার সাথে কি শিখবেন, ট্যালি, কম্পিউটার্স, আইটি, ইংলিশ, এভরিথিং আপনাকে পুরো ওইখানটা আপনাকে শেখানো হচ্ছে। মানে কিভাবে আপনি কনজিউমার মানে কাস্টমার রিলেশনশিপ, বিহেভিয়ার, এইগুলো আপনাদেরকে কাস্টমার রিলেশনশিপ, বন্ডিং, কাস্টমারের সাথে কিভাবে আপনি ডিল করবেন, এটা শেখানো হচ্ছে। নেক্সট হচ্ছে প্রজেক্ট অ্যান্ড কাউন্সিলিং। এই কাজগুলো করতে করতে আপনি একটা প্রজেক্ট বানাবেন। প্রজেক্টের সাথে সাথে আপনি কিভাবে প্রজেক্টটাকে আপনি প্রেজেন্টেশন করবেন, কিভাবে কাউন্সিলিং করবেন, কিভাবে করবেন। হ্যাঁ, সেটা হয়তো আপনার লাইভ হতে পারে, ফিজিক্যাল হতে পারে।
আপনি হয়তো একটা একটা ক্লায়েন্টকে বা একটা আপনার পেশেন্টের ফ্যামিলিকে আপনি কিভাবে কাউন্সিলিং করবেন, ওইটাই আপনার প্রজেক্ট কাউন্সিলিং। তার সাথে একটা প্রজেক্ট বানাতে হবে এবং হার্ড কপি বানাতে হবে, সফট কপি দিতে হবে। নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিলস, তার মানে এটা হচ্ছে পেপার মডেল পেপার 10। সেখানে আমরা কি শেখাবো? মেডিকেল এথিক্স, এথিক্স অ্যান্ড ভ্যালুস। একটা আপনি মেডিকেলের এথিক্স আছে। আপনি যে ধরুন আমার রোগটা আপনি ইউ ক্যানট ডিসকাস উইথ মাই ইভেন মাই ক্লোজ রিলেটিভ, যার কথা আমি বলছি তাকে জানে। ধরুন আজকে আমার যদি এমন একটা রোগ হয় যে রোগটা আমি মনে করব যে আপনি আমার নিয়ারেস্ট ফ্যামিলিকে আপনি শেয়ার করা উচিত না, সেটা আপনি আমার সাথে আমি যদি বলি হ্যাঁ ওনাকে বলুন। এই যে এইডস অনেক বড় বড় মানুষের আছে, তাদের নিয়ারেস্ট তারা জানে না, তারা গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে অমুক করাচ্ছে। সুতরাং এথিক্স, অনেক রোগ আছে। একটা পেশেন্ট তার হয়তো ক্যান্সার হয়েছে, তার বাড়ির লোক বারণ করেছে, কেন জানেন? আমি আবার একটা স্টোরি খুব পরিষ্কারভাবে বলছি যে আমার শাশুড়ি, তার একটা ক্যান্সার অপারেশন করতে করতে তার একটা কিডনি বাদ হয়ে গেছিল। ডাক্তার বলেছিল যে এই কথাটা কিন্তু কোনো মতেই যেন পেশেন্ট জানতে না পারে। পেশেন্ট ওয়াজ রিকভারিং 2 বছর 3 বছর ঠিক আছে, কিন্তু প্রত্যেক এক সময় একটা মানে প্রবলেম, মানে আবার অসুখ কিছু দেখেছিল, একটা নার্সিংহোমে ভর্তি হয়েছিল। সেই ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট নার্স, সে ফট করে আমার শাশুড়িকে বলল যে আপনার একটা কিডনি নেই। আপনি বিশ্বাস করবেন না, ওটাই কিন্তু তার মরণযাত্রা। ওইটা ভাবনার পরেই শাশুড়ি আর নিজেকে রাখতে পারলো না, এবং সমস্ত জায়গাতেই দিস ইজ কল্ড মেডিকেল এথিক্স। এটা অনেকে জানে না কার সাথে কিরম ভাবে কি, এইগুলো শিখতে হয়, এগুলোকে শেখানো হয়। এই মেডিকেল এথিক্স, তার সাথে আমি কি করবো? অর্গানাইজেশন বিহেভিয়ার, আপনার অর্গানাইজেশনের বিহেভিয়ার প্যাটার্ন। নেক্সট হচ্ছে প্রজেক্ট অ্যান্ড কাউন্সিলিং। এই প্রজেক্টটা হচ্ছে আপনাকে ফিজিক্যাল প্রজেক্ট করতে হবে। আর লাস্ট হচ্ছে যেটা আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে প্রণবানন্দ ইনস্টিটিউটের যেটা মেন কর্তব্য, কমিউনিটি আউটরিচ সার্ভিসেস। তাহলে আপনি বুঝতে পারছেন এই কোর্সটা একটা ইন্টিগ্রেটেড কোর্স, এবং এটা হচ্ছে আজকের দিনে ভারতবর্ষের ওয়ান অফ দি বেস্ট মডেল। আমরা যখন কোনো কোর্স বানাই, সেই বানানোর সাথে সাথে এটা যখন বিওএস হয় তখন সারা ইন্ডিয়া থেকে ভেটিং হয়। সারা ইন্ডিয়ার যারা বড় বড় মাপের মানুষ আছে তারা কিন্তু এই কোর্সটাকে দেখে তারা ভেটিং করে, এবং এটা ভেটিংয়ে দে হ্যাভ সেড ওয়ান অফ দ্য বেস্ট কোর্স অফ দি ইয়ার, মানে সারা ইয়ে। তাই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি যে কোনো কোর্স করুন, মেডিকেলের যে কোনো কোর্স করুন, তার সাথে এই কোর্সটা আপনি যদি করেন, আপনার কাছে একটা নতুন এভিনিউ। আপনি ফিজিওথেরাপি চালালেন, কিন্তু ফিজিওথেরাপির সাথে আপনি ক্লিনিক ম্যানেজ করবেন কি করে? একটা হসপিটালে আপনি বসে আছেন, আপনি হয়তো ভালো ডেন্টিস্ট, কিন্তু আপনার ক্লিনিক কি করে চালাবেন? তার জন্য একজন ভালো ম্যান পাওয়ার চাই, কিভাবে ডেভেলপ করতে হবে, তার জন্য একটা মেডিকেল। তাই জন্য এই কোর্সটার নাম দেওয়া আছে ডিপ্লোমা ইন হেলথ কেয়ার টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। তার মানে একদিকে টেকনোলজি, মানে আপনাকে বোঝানো হচ্ছে যে কিভাবে টেকনোলজিটাকে কাজে লাগাবেন, ওই যে হেলথ রেকর্ড টেকনোলজি, টার্মিনোলজি টেকনোলজি, সব টেকনোলজি, আর তার সাথে ম্যানেজমেন্ট। এটা কিন্তু ডিএমএলটি বা এইসব কোর্সের থেকে অনেক উঁচু লেভেলের কোর্স। এই কোর্স যারা বিবিএ করে হসপিটাল ম্যানেজমেন্টের, তাদের থেকেও এটা কিন্তু মডিফাই কোর্স। এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার NSQF, মানে ন্যাশনাল কাউন্সিল ফর কোয়ালিটি ফ্রেমওয়ার্ক, তারা কিন্তু সেক্টর স্কিল কাউন্সিল বলেছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম হ্যাজ বিন ডিজাইনড বাই প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সাপোর্টেড বাই ম্যাকাও ইউনিভার্সিটি। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কোর্সটার কথা ভাবুন। কেন? আজকের দিনে ইউ হ্যাভ টু সেলফ ম্যানেজমেন্ট, ইউ হ্যাভ টু বি স্টার্ট আপ। আজকের দিনে স্টার্ট আপ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই স্টার্ট আপ যদি করতে হয়, তাহলে কিন্তু আপনি যদি যেদিকেই যেখানেই পড়ে থাকুন না কেন, আপনাকে যে কোনো সাবজেক্টের উপরে পড়ে থাকুন না কেন, যেহেতু আপনারা মেডিকেল ওয়ার্ল্ডের লোক, তাই জন্য আমি বলবো, কেন আমাকে অনেকেই জিজ্ঞেস করে স্যার ডিএমএলটির বাজারটা কিন্তু খুব ভালো। আমি ডিএমএলটি একটা মেশিন, কিন্তু এই কোর্সটা হচ্ছে
টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে মেশিনটাকে কিভাবে ম্যানেজ করবে তার সিচুয়েশনটা, দ্যাট ইজ দ্য বেস্ট কোর্স। সুতরাং এই কোর্সটার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা এই কোর্সটায় ভর্তি হতে পারেন। 2 বছরের কোর্স ফি একদম, মানে আপনার বিবিএ করতে গেলে তার 1/3ও নয়, 1/4ও নয়, 1/4, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড উইল বি ভেরি ভেরি, কেন প্রতিটা মডেল আপনার সার্টিফিকেটে লেখা থাকবে, এবং আপনি যখন 2 বছরের কোর্সটা করে বেরোবেন তখন দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অ্যান্ড ইয়োর নলেজ ডেলিভারিং টু দ্য সোসাইটি, মানে সমাজকে যেটা ডেলিভার করবেন, আমার মনে হয় যে কোনো লেভেলের থেকে ওপরে। এখানে কিন্তু শুধুমাত্র নার্সিং নেই, শুধুমাত্র প্যাথোলজি নেই, শুধুমাত্র, কিন্তু প্যাথোলজিও আছে, নার্সিংও আছে, কিন্তু এটার কিন্তু প্যাথোলজি আর নার্সিং হচ্ছে ইয়ার ইনফরমেশন সিস্টেমস, আপনার গাইডেন্স সিস্টেম, কিন্তু আপনাকে এখানে টোটাল, আপনি মনে রাখবেন, একটা হসপিটালকে ম্যানেজ করতে গেলে, ম্যানেজমেন্ট করতে গেলে, একটা ক্লিনিককে ম্যানেজ করতে গেলে, কেন আজকে তো ছোট ছোট ক্লিনিক তৈরি হচ্ছে, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ক্লিনিক তৈরি হচ্ছে, তাদেরকে ম্যানেজ করার জন্য তো ম্যান পাওয়ার চাই। আপনি তো এক্সপেক্ট করতে পারেন না যে লোকটা আপনার ডিএমএলটি করছে সে হসপিটাল ওইটাকে ম্যানেজ করতে পারবে, ম্যানেজমেন্ট চালাতে পারবে। তার জন্য এই কোর্সটা করা হয়েছে, ডিএমএলটিকেও ম্যানেজ করবে, নার্সিংকেও ম্যানেজ করবে, তার সাথে হোল ক্লিনিকটাকে ম্যানেজ করবে। তার নামই হচ্ছে হেলথ কেয়ার টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যান্ড ইট ইজ আ 2 years ডিপ্লোমা। ওয়েলকাম, সবাইকে আমি রিকোয়েস্ট করছি এই কোর্সটা করতে পারেন। আমার নাম মমতা সিংহ, আমি পিআইএমটি হেলথ কেয়ার টেকনোলজির একজন স্টুডেন্ট। এখানে আমরা এখানে মেনলি ভর্তি হয়েছি যে এখানে খরচটা অন্যান্য কলেজের থেকে খুব কম, এবং আমাদের এখানে টিচাররা খুব ভালোভাবে শেখায়, এবং কোঅর্ডিনেটর যারা আছেন তারাও আমাদেরকে খুব ভালোভাবে সাহায্য করে। প্রত্যেকটা বিষয়ে আমরা যেটা যা জিজ্ঞাসা করি সেটা তারা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেন, কিছু না বুঝতে পারলে টিচাররাও আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেন, এবং এখানে যে স্বাস্থ্যের জন্য যেটা আমাদেরকে শেখানো হয় এবং বলা হয়, এবং আমরা যাতে ভবিষ্যতে গিয়ে নিজের যে কিছু রোজগার করতে পারি, এখনকার যা দিন সময় তাতে যদি আমরা কিছু রোজগার করতে পারি, সেই বিষয়টা আমাদের এখন খুব ভালোভাবে শেখানো হয়। শেষে আমি বলতে চাই যে এখানে মেনলি আমরা শেষে সমাজের যে এখানটা তো সমাজের যে আমরা মানুষের বেশিরভাগটাই সেবা করতে চাই, স্বাস্থ্যের সেবা, মানুষের স্বাস্থ্যের জন্য আমরা মানুষের সেবা দিতে চাই। নমস্কার, আমার নাম তন্ময় ঘোষ, আমি তরুণ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে ডিএসটি কোর্স করছি। প্রথমত আমি এখানে ভর্তি হয়েছি অনেকগুলো কারণের জন্য। আমাদের যে কোর্সের সিলেবাসটা, সেই সিলেবাসটা খুবই ভালো এবং খুবই ইউনিক। এই কোর্সের মধ্যে আমাদের আছে হচ্ছে নার্সিং, ম্যানেজমেন্ট এবং প্যাথোলজি। তো আমি কোর্সটা যদি কমপ্লিট করতে পারি, আমি কোনো হসপিটাল বা কোনো ডায়াগনস্টিক সেন্টার বা কোনো প্যাথোলজিতে বা আমি নিজেরও ক্লিনিক ওপেন করতে পারবো সেই জন্য। আর একটা যে কারণ সেটা হচ্ছে এখানকার ফিস অন্যান্য জায়গাটার তুলনায় এখানকার ফিসটা অনেকটা কম, এবং এখানে ইনস্টলমেন্ট সিস্টেম আছে। ইনস্টলমেন্ট সিস্টেমে আমি এখানকার ফিসটা দিতে পারবো, তার জন্য এটা আমার একটা খুবই সুবিধা হয়েছে। আর একটা যেটা সুবিধা সেটা হচ্ছে এখানকার ম্যাডাম এবং স্যারেরা যারা আছেন তারা খুবই কোঅপারেট করে এবং তারা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। তো এর জন্যই আমি এখানে কোর্সের মধ্যে ভর্তি। Looking for an employable professional career? Welcome to Pranavananda Institute of Management and Technology, Government University recognized ISO certified unit of Bharat Sevashram Sangho. Trained over 23,000 students through our 12 study center, your gateway, learning for livelihood. Our website PIMTonline.in.